এতদিন আমরা দুর্গা পুজো, কালী পুজো সব গেছে। দুর্গা পুজোর নাড়ু 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 নাড়ু, দুর্গা পুজোতে ফল প্রসাদ নাড়ু, এত কিছু। কালী পুজোতে কত বাজি, কত কিছু। আজকে আমার ভয়েসটা বসা বসা, একটু শরীরটা খারাপ। তোমরা অতটা ইয়ে করো না, মনে করো না, ঠিক আছে? এই ভয়েসটা দিয়েই চালিয়ে দিলাম আজকে, কারণ আমার গলাটা অনেক বসে গেছে, শরীরটা একটু খারাপ। তাও তোমাদের জন্য কন্টেন্ট তো আনতেই হবে, তাই আমার মনের মধ্যে এখন যেটা হচ্ছে সেটাই বললাম। আজ কাল গেছে লাউ ভাত, আজকে কালকে থেকে চালু হয়েছে ছট পুজো। তো কাল গেছে লাউ ভাত। তো এখন থেকে আমার শুধু একটাই কাজ, আমার কন্ট্যাক্ট লিস্টে যতজন আমার বিহারি বন্ধুরা আছে তাদের খুঁজে খুঁজে মেসেজ করা, আর মেসেজ করে বলা, এই ভাই আমার জন্য কিন্তু প্রত্যেকটা জন 10টা করে ঠেকুয়া আনবি। কিন্তু আমি চাই এই মাসে পুরো চায়ের সাথে আমি শুধু ঠেকুয়াই খাই। আর যারা যারা এইটা করতে চাও তারা সবাই কিন্তু এইটাই করো। তোমাদের কন্ট্যাক্ট লিস্টেও যদি এরকম বিহারি বন্ধুরা থাকে তাদের কাছে যাও আর একদম দাঁড়িয়ে পড়ো, দাও 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 ঠেকুয়া দাও, ঠিক আছে? আমরা ছোটোবেলায় এটাই করতাম। মানে আমরা যেহেতু বেঙ্গলি, বাট অনেক জায়গাতে বেঙ্গলিরাও তো ছট পুজো করে। তো আমাদের সকাল থেকে উঠে যখন একদম ছোটো পুচকি ছিলাম, একটাই কাজ ছিল, কাদের বাড়িতে পুজো হচ্ছে। তো আমরা কী করতাম, স্কুল থেকে এসে তাদের বাড়িতে গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়তাম, কাকিমা পুজো হয়েছে, বলি আমাকে দাও না, আমাকে দাও না, এই করে করে সব কালেক্ট করতাম ছট পুজোর প্রসাদ। আর পুজোর প্রসাদ নিয়ে এসে মায়ের কাছে এসে দিতাম, দেখো মা আমি কতগুলো এনেছি। আর সেগুলো থেকে নিয়ে নিয়ে খাওয়া। এগুলোকে তো গেলো ছোটোবেলায় নয় ভিখারির মতো চাইতাম, এখন তো পুরো অনলাইনে আরও ভিখারির মতো চাইছি। দেখো বন্ধুরা, যারা যারা আমার কন্ট্যাক্ট লিস্টে রয়েছে বিহারি বন্ধুরা, তারা কিন্তু সবাই আমাকে ঠেকুয়া দিয়ে যাবে। এরম কিন্তু করবে না, যদি ঠেকুয়া না দাও না তাহলে কাট্টি করে দেবো, জানো তো? এই দিনগুলোতে তোমাদের আরও বেশি বেশি করে আমরা মনে করি, ঠিক আছে? দেখো, একটা কথা বলে দিলাম, ঠেকুয়া যারা দেবে তারাই আমার কন্ট্যাক্ট লিস্টে থাকবে, ঠিক আছে? আর যারা দেবে না বিহারি বন্ধুরা, তাদের সঙ্গে কিন্তু আমি অত বেশি কথা বলবো না, বুঝলে? কিন্তু আমারও তো একটা স্ট্যাটাস আছে, বলো, তাই না? আমারও তো একটা স্ট্যাটাস আছে, সেটা তো মেনে চলতে হবে। সো আমার বাড়িতে সবার পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু ছট পুজো, আমার বাড়িতে কিন্তু 10টা করে ঠেকুয়া সবার কাছ থেকে চলে আসে। আমার বিহারি বন্ধুরা ভালো ছিল, ভালো থাকবে, সব সময় যেন ভালো থাকে। ছোটিমাই সবাইকে ভালো রাখুক, তাদের মনস্কামনা পূরণ করুক। তারা যে এত কষ্ট করে পুজো করছে, এই যে দিন আজকে এই ছোটিমাই পুজো করার কত আগে থেকে তারা তাদের বাড়ি ঘর দোর সব পরিষ্কার করে। যেমন আমরা দুর্গা পুজো আসতে আসতেই সব কিছু পুজো পরিষ্কার করি, মা আসবেন, আমরা যাব, তেমন কিন্তু দেখো ছট পুজোটাও তাদের কাছে তেমনই বন্ধুরা। তারাও তাদের বাড়িতে এইরমভাবেই সকল পরিষ্কার করে, সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে 3 দিন 4 দিন 5 দিন ধরে তারা উপোস করে এই মাকে পুজো করে মন দিয়ে, মানে। তো আমি এই জন্যেই বলি, তাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে মা, যারা তোমাকে এত মন প্রাণ দিয়ে পুজো করছে। অবশ্যই হ্যাঁ, আমরাও তোমাকে পুজো করছি, আমরাও তোমাকে অনেক ডাকছি, আমাদের মনস্কামনাও যেন পূরণ করো। হ্যাঁ, কিন্তু এই সব কথা বললে কিন্তু তোমরা ঠেকুয়া দিতে ভুলো না। এত ভালো ভালো কথা বলছি কিন্তু আমি ঠেকুয়া দেওয়ার জন্য, প্লিজ। আর মন থেকে যেগুলো ছোটি মায়ের জন্য যেগুলো আমি বলছি, ওগুলো কিন্তু আমার মন থেকে। বাই বাই, গুড মর্নিং। এখন সকাল হয়েছে, নিচে যাব, চা খাবো।